শ্রীগুরুর জয়। নমস্কার বন্ধুরা, আমি রাখি চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। দেখো বিকেলবেলা থেকে ভিডিওটা শুরু করলাম। তো বিকেলবেলা খাওয়া দাওয়ার পরে আমি বসেছিলাম মানে কাকার বাড়ির সামনে। তো তখন দেখছি যে মা আর বাবার কাঁঠাল পাড়ছে, তো আমি একটু ভিডিও করে নিলাম। গাছ পাকা কাঁঠাল পেরেছে, আর দেখো আমি হচ্ছে গিয়ে খেয়ে নিলাম কটা। দেখো বেশি খাওয়া যাবে না, 2-4টে খেয়েছি। আর কতগুলো মা খুলে দিয়েছে দেখেছো, এক্ষুনি গাছ থেকে পারলো। আর এটা গাছ পাকায় দেখে 2-1টা খাচ্ছে। তারপর চলে গেছিলাম বিকেলবেলা একটু স্টেশনে হাঁটতে। সকালবেলা করে তো স্টেশনে যাওয়া হয় না, বিকেলবেলা করে তাই স্টেশনে গেছিলাম আমি আর আমার ছোটো মেয়ে। আর স্টেশনে গেলে জানো তো নেটওয়ার্কটা খুব ভালো হয়, ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পোস্ট হয়ে যায়। আর এই দেখো ছোলাটা ভিজিয়ে রেখেছি। দেখি রাত হয়ে গেছে, তো কাজকর্ম সব সেরে রাখলাম, গ্যাসটা মুছে রাখলাম, বাসন কোসন মেজে রাখলাম, আর কিছুটা ছোলা ভিজিয়ে রাখলাম। আর না কয়েকদিন পুজো দেয়নি, তো তাই রাত্রিবেলা ঠাকুরের বাসনটা মেজে রাখলাম। পরের দিন থেকে পরের দিন সকালবেলা আমি পুজো দেবো দেখে। তো এই দেখো ছোলাটা ভিজিয়ে রাখলাম, সকালবেলা ছোলা সিদ্ধ করবো। আর দেখো আমি কি ঘেমে গেছি সেটাই তোমাদের সাথে বলছি। দেখো এত পরিমাণে ঘেমে গেছি না, কলপারে এতটা গরম লাগছিল। বাসন কোসন ধুয়ে এসে তারপর দেখো আমি এতটাই ঘেমে গেছি। তারপরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, তো মেয়ের খাবার রেডি করে দিয়েছি। ও চা বিস্কুট আর একটু মুড়ি খেয়ে গেছে স্কুলে। আর আমি দেখো সকালবেলা ফুল তুলবো তাই সাজিয়ে নিয়ে যাচ্ছি। আর দেখো এখানে কত বড় একটা বিপদ হচ্ছিল আমার সাথে। আমি জানো তো হনুমানকে খুব ভয় পাই। আমি ছোটোবেলায় যখন ক্লাস 8-এ পড়ি, হনুমানের ধাওয়া খেয়ে জানো তো আমার হাত ভেঙে গেছিলো। তাই এখন আমি হনুমান দেখলে প্রচণ্ড ভয় পাই। আর এই দেখো গাছে প্রচুর পরিমাণে নীলকণ্ঠ ফুল ফোটে। আর এত দেখো কুমড়ো শাক হয়েছে না, তোমরা দেখেই তো বুঝতে পারছো। এই দেখো আমার সামনে রাস্তাটুকু ওটুক শুধু ফাঁকা আছে, আর এই দিকটা পুরো কুমড়ো শাকে ভরে গেছে। আর দেখো কটা বেগুন গাছগুলো বেশ সুন্দর হয়ে উঠেছে। টুকটাক তো ফল হচ্ছে, মানে শাকসবজি আমার বাড়িতেই আছে। আমার খুব কম কিনতে হয়, যেগুলো না কিনলে নয় সেগুলোই আমাকে কিনতে হয়। আর দেখো নীলকণ্ঠ ফুলগুলো আমি তুলে নিচ্ছি। আর এদিকে যেন একদল হনুমান এসে, তোমরা দেখলে বুঝতে পারবে যে আমি কতটা ভয় পেয়েছি। না মানে কি বলবো, বাবা সত্যি গুলতি নিয়ে গেছিলো দেখে, নইলে আমার উপরেই ঝাঁপিয়ে পড়তো। মানে এদিকটাই আসছিলো, তারপর সবে আমি ওদিকটা গেছি। আর এই দেখো হনুমানগুলো আসছে, আর আমি কি ভয় পাচ্ছি দেখো, ভাবছি আসবে না। এবার আমার এই জায়গাটা না এত গাছপালা আছে, দেখে ভয় পেয়ে গেছি সত্যি। এই সিনটা সত্যি আমার যখন ভয়েস দিচ্ছে না যে এখন আমার হাসি পাচ্ছে। তো তারপরে দেখো যখন হনুমানগুলো চলে গেল, আমি আবার সুন্দর দেখো আমাদের বাড়ির গাছের ফুলটা তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে এই যে কটা ছোলা সিদ্ধ নিয়ে আমি হাঁটতে চলে গেলাম, খেতে খেতে যাবো আর কি। ছোলা সিদ্ধ কটা ব্রাশ করে নিয়েছি, খেতে খেতেই যাচ্ছি কারণ একটু বেলা হয়ে গেছে। তারপর দেখো এই দেখো রাস্তা দিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির থেকে। আর এই যে রাস্তা থেকে কটা ফুল নেব। আর এই যে ছোটোটাকে নিয়ে গেছিলাম, তো ছোটো মেয়ে হচ্ছে তাই এপার থেকে ভিডিও করছে। আর এটা হাই রোড, এটা আগে ছিল 34 নম্বর জাতীয় সড়ক, আর এখন নাম পরিবর্তন হয়েছে 12 নম্বর জাতীয় সড়ক। যাই হোক আমি কটা মেয়ে আবার বলছে দেখো কটা মা কলকে ফুল নিয়ে আসা। এই যে দেখো পাকুন্নি বসে বসে ভিডিও করছে। এইটা হচ্ছে ডুয়েল ক্যামেরাটা অন করে নিয়েছে, ওরটাও করছে আর আমারটাও নিচ্ছে। তারপরে এই যে আসার সময় হাঁটা হয়ে গেছে, কটা বেলপাতাও নিয়ে আসলাম কারণ ঘরটা বসাতে হবে এই কারণে। তা প্রচণ্ড গরম লেগে গেছে সকালবেলা, এত সকালবেলায় যে আজ এত গরম পড়ে যাবে মানে কি বলবো, বলার মতো না। খুব গরম লাগছিল, তার জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম। খুব বেশিক্ষণ হাঁটিনি, তাও 40 মিনিট মতন হেঁটেছি। তারপরে দেখো কটা কী বলে এটা, কী ফুল ভুলে গেছি, আকন্দ ফুলও নিয়ে আসলাম। তারপরে এই দেখো রাস্তাটা কি সুন্দর লাগছে, দেখো দুপাশ দিয়ে সবুজ আর মাঝখান দিয়ে রাস্তা। এই যে এবার মেয়েকে বলছি চলো তাড়াতাড়ি বাড়ি যাব, এবার আর অত দূর ঘুরে যাব না, এবার শর্টকাটে যাবো। আগে তো হাই রোডের ওপাশ দিয়ে গেছি। তারপর বাড়ি চলে এসে ছোলা কটা আমি প্রেশার কুকারে সিদ্ধ বসিয়ে দিলাম। ছোটোটাকে না স্কুল নিয়ে যায়নি, স্কুলে পাঠায়নি, কারণ ওই যে জ্বর আছে, আবার ভ্যাকসিন দিয়েছে, হাতে ব্যথা, আবার কপালটা পুড়ে গেছে, এই কারণে ওকে স্কুল পাঠায়নি। দেখো চা করে নিলাম। তারপরে চায়ের সাথে যে সকালবেলা বড় মেয়েকে তো হচ্ছে কি গোলা রুটি বানিয়ে দিয়েছিলাম। ও হচ্ছে গোলা রুটি খেয়ে গেছিলো, আর একটা ছিল সেটা ওকে খাইয়ে দিলাম। আর এই যে আমি ওর মাথায় তেল দিয়ে দিচ্ছি ভালো করে, যেন মাথায় একদম তেল দিতে চায় না। দুটো মেয়ের একটাও না একদম মাথায় তেল দিতে চায় না। তারপরে এই যে চুলটা বেঁধে দিলাম, আর এই যে কপালে ওষুধটা লাগিয়ে দিলাম। দেখো দুদিনই চেহারাটা খারাপ হয়ে গেছে, একদম খারাপ হয়ে গেছে। আর এই যে তেল দিচ্ছি বলছে আমি কালকেই মাথা ঘষবো, ওর আগেই কথা তেল দিতে চায় না, একদম মাথায় তেল দিতে চায় না। বড়টা তো দেয়ই না, আর এই যে ছোটোটাকে জোর করে মাথায় তেল দিচ্ছে। দেখো তাও মোবাইল দিয়ে দিচ্ছি যে আমি একটু মোবাইল দেখবো, তাহলে তারপর দেখতে থাক। আমি মাথায় তেল দিয়ে চুলটা বেঁধে দিলাম।
আর এই দেখো কপালটা কতখানি কেটে গেছে, আর চুলও বাঁধতে চায় না, এত বদমাইশি করে না জানো, চুলটা বাঁধবে না। আর দেখো বড় বড় কদিন আগেই কেটে দিলাম চুল, তারপরেও আবার বড় হয়ে গেছে। তারপরে নিজে তো দেখো সামনে দিয়ে চুল কটা কেটেছে, ছোট বড় করে রেখেছে, আমি কাটছি না, কদিন পরে একবারে কেটে দেবো দেখে। দেখো চুলটা বেঁধে দিলাম, দিয়ে তারপর না কপালে কতখানি পুড়ে গেছে না, এবার দেখো সেই বার্নারটা লাগিয়ে দিলাম, সেটাও লাগাতে দেবে না, ওষুধও লাগাতে দেবে না। মানে এত মানে বদমাইশি হয়ে গেছে, কদিন খিটখিটে হয়ে গেছে, একটার পর একটা শরীর খারাপ। মেন কথা কদিন পর পরই ওর জ্বর আসছে, শরীরটাই সুস্থ থাকছে না। তারপরে বাড়ির লোক বাড়ি থাকে না, একা নিয়ে না আমি মাঝে মাঝে নাজের হয়ে যাই দুটো মেয়েকে। তোমরা তোমাদের কোনো উপায় থাকলে জানিও তো, যে কথা শোনার জন্য মাঝে মাঝে জানো তো আমি খুব পাগল হয়ে যাই দুটোকে নিয়ে। দেখো কতটা পুড়ে গেছে, ওষুধটাও লাগাতে দেবে না, মুখ সরিয়ে নিচ্ছে। আর দেখো 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 চোখ বুঝছে কীভাবে, আর এইভাবে লাগানো যায় বলো, দেবেই না লাগাতে। তারপর দেখো আমি আসার সময় না কটা সজনে পাতা নিয়ে এসেছিলাম, সজনে পাতা মানে ওই হাট থেকে আসার সময় কটা সজনে পাতাও নিয়ে এসেছিলাম, একটা ডাল ভেঙে নিয়ে এসেছিলাম। তো সজনের শাক রান্না করব আজকে, শাকের মধ্যে থাকবে আমার সজনে শাক। তো এই দেখো সজনে শাকটা বেশ বেছে নিলাম, ওদেরকে রেডি করে দিয়ে তারপর আমি বেছে নিলাম। আর তার মধ্যে মা আবার কাঁঠাল ভেঙেছে, আর এই কাঁঠালটা খেতে খুব স্বাদ লাগে। তো এইবার এই গাছে বেশি কাঁঠাল হয়নি, তো একটা দুটো হয়েছে তাও উঁচুতে, তো একটা বাবা নামিয়েছে, তো সকালবেলায় মা ভেঙেছে। আর দেখো এটা নরম হলে কিন্তু খেতে খুব মিষ্টি, খুব টেস্ট এই গাছের কাঁঠালটা। তারপরে এই দেখো আমি দুটো খেয়ে নিলাম, আমার খুব ভালো লাগে এই গাছের কাঁঠালটা খেতে। তারপরে যে দেখো ছোলাটা সিদ্ধ করে রেখেছিলাম না, তারপরে যে পেঁয়াজ লঙ্কা দিয়ে না ভালো করে রান্না করে নিলাম। তো এইটা খেতে আমার বেশ ভালোই লাগে, ছোলা সিদ্ধটা এইভাবে যদি রান্না করে দিই ছেলে মেয়েরাও খাবে। আর এই এখানে দেখো ছোটো মেয়েকে দিয়েছিলাম ছোলা দিয়ে মুড়ি দিয়ে সকালবেলা খাওয়ার জন্য, আর আমিও কটা খেয়ে নেব। এই দেখো বেড়ে নিলাম, সকালবেলা ছোলা মুড়ি খাবো, আর দুপুরে সে একবারে ভাত রান্না করব। আজকে আর সকালে একবারে ভাত বসাইনি, দুপুরে করব। আর এই যে দেখো মেয়েকে দিয়েছে, ছোটো মেয়েও ভালো খায়, বড় মেয়েও খায়। তারপরে যে ছোটো মেয়ে একটু খেলাধুলা করে এই যে আমি রান্না করছি, আর ছোটো মেয়ে পুজো দিতে বসেছে। ও আজকে ফুল তুলতে গেছে না, অনেক ফুল পেয়েছে, এই জন্য ওর আজকে ইচ্ছে হয়েছে ও পুজো দেবে। আমি বলছি ঠিক আছে, এতদিন পুজো দেওয়া হয়নি, ভেবেছিলাম আমি দেবো, কিন্তু না, ও যখন বললো নিজে থেকে দেবে, তো আমি বললাম ঠিক আছে ঘট বসাতে হবে, বলছে ঠিক আছে মা আমি দেবো। তারপরে দেখো এই যে ও পুজোগুলো দিচ্ছে। জানো তো আমার ঠাকুরের বাসনগুলো অনেক পুরনো, আমার মায়ের পুজো দিত তখনকার, তো আমার ঠাকুরের বাসনগুলো পাল্টাতে হবে। এগুলোতে যতই আমি না কিছু দিয়ে মাজি, কিছু একদিন হয়তো চকচক থাকে, তারপরে আর থাকে না। তারপরে দেখো আমি এদিকে বসিয়ে দিয়েছিলাম মাংস, আর মাংসটা না আমি কাটি কুচু দিয়ে রান্না করেছিলাম, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছে। আর দেখো মেয়ে পুজো দিয়েছে, ও দেখো ছোট্ট মানুষ সুন্দর করেই পুজো দিয়েছে। তোমাদের কেমন লাগলো জানিও, আমার মেয়ের ঠাকুরের সিংহাসনটা পুজো গুছিয়েছে। আর এই দেখো আমার যে সেই ডায়েট চলছে না, আজ দুপুরে যেহেতু সকালে আমি ছোলা খেয়েছি, তাই দুপুরে আর ভাত খাবো না, একটা চাপটি বানিয়ে নিয়েছি বা গোলা রুটি, আর এই যে সজনের শাক, আর এখানে মাংস তরকারি যেহেতু নিয়েছি এই জন্য আজকে ভাত নেয়নি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।